হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর প্রোডাকশন। আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনটা একটি প্রোডাকশন রিলেটেড একটি পজিশন। এই পজিশনটা সাধারণত গার্মেন্টস হয় এবং টেক্সটাইলও হয়। এটা সাধারণত আপনি প্রোডাকশন পিপুলকে সহযোগিতা করা, প্রোডাকশন পিপুল যারা আছে তাদেরকে রিপোর্টিং করে জানিয়ে দেওয়া যে কত অর্ডার হয়েছে, কি পরিমাণ টার্গেট আছে, মাসে বিলিং পজিশন কি ধরনের দিয়েছেন, টার্গেট কত, অ্যাচিভ কত, সবকিছুই প্রোডাকশন রিলেটেড যারা আছে তারা হয়তো অনেক ব্যস্ততার মাধ্যমে অনেক রিপোর্টিং কাজটা করতে পারে না। কোঅর্ডিনেটররা তারা এই প্রোডাকশন অফিসার, প্রোডাকশন ম্যানেজারকে মেসেজ দেয় বা কি ধরনের টার্গেট হতে পারে, ক্যাপাসিটি কি, মান্থলি বিলিং প্রজেকশন, মান্থলি টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, অর্থাৎ সেকশন ওয়াইজ যে টার্গেট সেটার অ্যাচিভমেন্ট কি, এবং লুট দিয়ে আপনি সেকশনে যে লুট দিবেন সেই লুট অনুযায়ী অ্যাচিভমেন্টটা, এই এভরিথিং রিপোর্টিং কাজটা আপনার সাধারণত এক্সিকিউটিভ কোঅর্ডিনেটররা করে। তো আমরা আজকের এই ভিডিও থেকে শিখব যে কোঅর্ডিনেটর এক্সিকিউটিভ হিসেবে যদি আপনি জয়েন করতে চান আপনি কি কি কাজ করা উচিত, সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিও থেকে জানবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এক্সিকিউটিভ কোঅর্ডিনেটরের জব রেসপন্সিবিলিটি কি কি, এবং আমরা জানবো এক্সিকিউটিভ কোঅর্ডিনেটরের এডিশনাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আপনার কি ধরনের স্কিল থাকা প্রয়োজন, কি ধরনের দক্ষতা বা কি ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, প্রোডাকশন পিপুলের সাথে কাজ করলে আপনি কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব এবং আপনি জানতে পারবেন কোঅর্ডিনেটরের আজকের কাজ কি কি। একটা সেকশনে আপনি কোঅর্ডিনেটরের এবং একটি গার্মেন্টস বা টেক্সটাইল বলেন, যাই বলেন না কেন, তাদের কি কি কাজ হতে পারে সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। Skilled in preparing quotations and product development, আপনাকে অবশ্যই প্রিপেয়ারিং করতে হবে, অর্থাৎ আপনাকে কমেন্টস করতে হবে। কোয়াটেশন শব্দের অর্থ আপনি কমেন্টস করা, বা আপনি অন্য কেউ যদি আপনাকে কিছু তথ্য বা ইনফরমেশন দেয় সেটিকে বুঝে ফেলা। প্রোডাকশন রিলেটেড যত ইনফরমেশন আপনাকে দিবে সেটি আপনাকে বুঝতে হবে, বা ক্রিটিক্যাল কিছু বিষয় আছে, কি পরিমাণ রেশিও লাগবে একটি প্রোডাক্ট তৈরি করতে, এই এভরিথিং বিষয়টি তাদের চাহিদা কি, প্রোডাকশন ডেভেলপমেন্ট করার জন্য প্রোডাকশন অফিসাররা যদি আপনার কাছে কিছু রিকোয়ারমেন্ট দেয় যে আমি এই স্টাইলে যদি উৎপাদন করি তাহলে আমার এই জিনিসগুলো লাগবে, এই যে মেসেজগুলো আপনাকে দিচ্ছে সেটি আপনাকে বুঝতে হবে এবং সেটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই স্কিলটা আপনার থাকতে হবে, অর্থাৎ অন্যকে বুঝা বা অন্যের কমিউনিকেশনটাকে বুঝে ফেলা। প্রোডাকশন রিলেটেড যত ধরনের কমিউনিকেশন আপনার সাথে করবে সেটা সহজেই আপনি বুঝতে হবে। সেই বুঝাটার নামই হচ্ছে কোয়াটেশনস অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট অন্য বিষয়, আপনার প্রত্যেকটা প্রোডাক্টে ডেভেলপ করতে হবে। আপনি যদি একটি পাঞ্জাবি বা স্কিটি নেন সেই বিষয়টাও আপনাকে ফাইন্ডিং করে সেই প্রোডাক্টটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে কাস্টমাইজ করা যায়, কিভাবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা যায়, কস্ট রিডিউস করা যায়, এভরিথিং কাজটা আপনাকেই করতে হবে। কস্টিং অ্যান্ড কনফার্মেশন অফ প্রাইস, অর্থাৎ কস্টিংটা আপনাকে কনফার্মেশন করতে হবে। প্লেসমেন্ট অফ অর্ডার্স, আপনাকে যদি অর্ডারটাও সেভাবে সেকশন লুড অনুযায়ী আপনাকে অর্ডারটা কালেক্ট করতে হবে। আপনার ক্যাপাসিটি আছে ধরেন 5000 প্রোডাকশন উৎপাদন করা, কিন্তু আপনি যদি 6000 নিয়ে যান তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা। সো সেকশন কি ধরনের চাহিদা আছে, তাদের হাতে কি ধরনের অর্ডার রয়েছে, তারা কি ধরনের উৎপাদন করতে পারবে একটি বছরের ভিতরে বা 6 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে, সেটি আপনি অ্যানালাইসিস করতে হবে। অল প্রোডাক্ট, আপনাকে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। ফলো দ্য ওয়ার্ক প্রসেস অ্যান্ড প্রসিডিউরস অফ বায়ার্স, বায়ারের যে রিকোয়ারমেন্ট, বায়ার যে ধরনের কাজ চাচ্ছে সেই ধরনের কাজ দিতে হবে এবং ওয়ার্ক প্রসেস আপনাকে ডেভেলপ করতে হবে। সেই ওয়ার্ক প্রসেসটা ডেভেলপ করে সেই অনুযায়ী আপনার টার্গেট সেট করতে হবে। ফলো আপ অন স্যাম্পল ডেভেলপমেন্টস অ্যান্ড প্রোডাকশন, আপনাকে অবশ্যই স্যাম্পল ডেভেলপ করতে হবে। বায়াররা যখন আপনাকে একটি অর্ডার দিবে বা একটি স্টাইল আপনাকে দিবে তখন সেই অনুযায়ী আপনাকে এক পিস স্যাম্পল তৈরি করতে হবে। স্যাম্পল এক পিস করতে পারেন অথবা সাইজ অনুযায়ী করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার কস্টিংটা একুরেট আসবে। আপনি যদি সাইজ অনুযায়ী করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা একুরেট আসবে, কারণ বড় সাইজের বড় ধরনের কস্টিং লাগবে, কস্ট বেশি হবে। ছোট সাইজ এস সাইজ, যারা স্মল সাইজ আমরা বলি, সেটা করতে একটু কম কস্ট হবে। সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করে আপনার স্যাম্পল ডেভেলপ করতে হবে। এবল টু প্রিপেয়ার প্রেজেন্টেশন, আপনাকে অবশ্যই প্রেজেন্টেশন
তৈরি করার দক্ষতা আপনার রাখতে হবে এবং মার্কেটিং কন্টেন্ট টু সেন্ড প্রপোজাল ফরেন বায়ার্স। আপনাকে মার্কেটিং কন্টেন্ট, মার্কেট কি ধরনের মার্কেট চায় বা তাদের চাহিদা কি, সেইটার কন্টেন্ট আপনাকে সেন্ড করতে হবে বা আপনার প্রপোজাল দিতে হবে। সো আপনাকে ইংরেজিটা অবশ্যই ভালো করে জানতে হবে যদি আপনি প্রপোজাল ফরেন বায়ার প্রপোজাল দিতে চান, সেক্ষেত্রে আপনি ইংলিশ কমিউনিকেশনটা আপনার ভালো করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্ট ফ্রম অর্ডার ইনকোয়ারি টু শিপমেন্ট অ্যালং উইথ দ্য TNA টোটাল নন স্টপ অ্যাকশন প্ল্যান আপনাকে করতে হবে। দ্যাটস মিন আপনার অ্যাকাউন্টের যে অর্ডার ইনকোয়ারি আছে সেটাও আপনাকে ম্যানেজ করতে হবে, কি ধরনের কস্টিং হবে, কি ধরনের মজুরি হবে, স্যালারি কি রকম হবে। আপনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সাথে একটি কমিউনিকেশন রাখতে হবে এবং TNA প্ল্যান আপনাকে তৈরি করতে হবে, টোটাল নন স্টপ অ্যাকশন আপনার সেই প্ল্যানটাও আপনাকে তৈরি করতে হবে। মাস্ট বি ডাইনামিক, আপনাকে অবশ্যই ডাইনামিক হতে হবে, চ্যালেঞ্জিং হতে হবে, এনার্জেটিক হতে হবে, এন্ড হার্ড ওয়ার্কিং এন্ড শুড হ্যাভ গুড ফলো আপ স্কিলস। আপনাকে অবশ্যই প্রোডাকশন এভরিথিং সব কিছুই আপনাকে মনিটরিং করতে হবে, কস্টিং থেকে শুরু করে, স্যাম্পল থেকে শুরু করে একেবারে শিপমেন্ট পর্যন্ত আপনাকে অ্যানালাইসিস করতে হবে, প্রোডাকশন সেক্টরে ফলো আপে রাখতে হবে। এক্সিলেন্ট নেগোসিয়েশন স্কিল, আপনাকে অবশ্যই এক্সিলেন্ট মানুষকে সমঝোতা করা বা মানুষের সাথে কনভাইস করা, মানুষের সাথে ভালো করে কথা বলে তাদেরকে কনভাইস করা, প্রোডাকশন পিপল আছে, আর্টিজান আছে, তাদের সাথে আপনি অবশ্যই সমঝোতা রেখেই আপনাকে কাজ করতে হবে, সেই স্কিলটা আপনাকে রাখতে হবে। সো বুঝতে পারছেন যে এক্সিকিউটিভ কোঅর্ডিনেটরের কি কি কাজ হতে পারে। সো এই কাজগুলো আপনি অবশ্যই ফাইন্ডিং করবেন, গুগল থেকে সার্চ করবেন, শিখবেন, জানবেন। মনিটর ওয়ার্কার্স, আপনাকে ওয়ার্কার্সদেরকে মনিটরিং করতে হবে, পারফরমেন্স করতে হবে, কোন অর্ডার, কি ধরনের অর্ডার কোন কর্মী করতে পারে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ যদি করে আপনাকে সেই কাজটা ডেলিভারি করেন বা সেই কাজটাকে এলোকেট করেন, সেক্ষেত্রে আপনাকে মনিটরিং করতে হবে যে কোন কর্মী ভালো আছে, সেই কর্মীদেরকেও আপনি মনিটরিং করতে হবে। অপারেটর স্কিলস টেস্ট, আপনাকে অবশ্যই অপারেটর যারা আছে বা আর্টিজান যারা আছে তাদেরকে স্কিল টেস্ট করতে হবে এবং স্কিল ম্যাট্রিক্স প্রিপারেশন, আপনাকে অবশ্যই সেই প্রপার ওয়েতে একটি স্ট্র্যাটেজিক একটি প্ল্যান তৈরি করতে হবে স্কিলের, যে কার কি দক্ষতা। আপনি যদি একটি সুইং সেকশন সাজাতে চান, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, এফ গ্রুপ, তাহলে আপনাকে সেই স্কিল, যারা স্কিল ভালো, যে অপারেটরগুলো স্কিল ভালো, দক্ষতা ভালো, অনেকদিন কাজ করেছে, তাদেরকে এক গ্রুপে রাখবেন। এরপর একটু কম যারা, তাদেরকে বি গ্রুপ, এর চেয়ে একটু কম যারা, তাদেরকে সি গ্রুপ, এভাবে আপনি অ্যালাইন করে সেট করতে হবে। হাওয়ারলি ইন্ডিভিজুয়াল টার্গেট, আপনাকে ঘন্টায় প্রতি টার্গেট, প্রতি ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্বতন্ত্র বা প্রত্যেকটা আর্টিজানের কি ধরনের কাজ টার্গেট 1 ঘন্টায় তৈরি করতে পারে উৎপাদন, সেটি আপনাকে মনিটরিং করতে হবে। প্রোডাকশন মনিটরিং অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন, আপনাকে অবশ্যই প্রোডাকশন মনিটরিং করতে হবে এবং আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনার প্রয়োজনীয় যেগুলো পদক্ষেপগুলো রয়েছে, আপনি স্কিল ডেভেলপ যদি করতে চান, কর্মীদেরকে কিছু সাজেশন দিতে হবে, সেই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে। লস্ট টাইম রেকর্ডিং, আপনাকে এনপিটি রিপোর্টটা আপনাকে ভালো করে জানতে হবে। এনপিটি বিষয় যদি আপনি জানতে চান, এনপিটি কি আসলে, নন প্রোডাকশন টাইম, আপনাকে সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এনপিটির মাধ্যমে তাকে, নন প্রোডাকশন টাইমের মাধ্যমে তাকে আর্টিজান কিছু অলস থাকে, কিছু মেশিন প্রবলেম, থ্রেড প্রবলেম, আর্টিজান তারা ব্যক্তিগত কাজে ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, বা আপনার একটু বিশ্রামের প্রয়োজন হয়, বা মেশিন নষ্ট হয়ে গেছে সেখান থেকে একটু ওয়েট করতে হয়, বা সিদ্ধান্তের জন্য ওয়েট করতে হয়, এই এভরিথিং হলো নন প্রোডাকশন টাইম। অর্থাৎ যে টাইমটিতে প্রোডাকশন হয় না সেটাই হচ্ছে নন প্রোডাকশন টাইম। সেটি আপনাকে ক্যালকুলেশন করে সেটি আপনাকে রেকর্ড রাখতে হবে। ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হবে, একটি কোম্পানি বা একটি সেকশন কি ধরনের দক্ষতা কর্মী নিয়ে আপনি কাজ করছেন সেটি আপনি নির্ণয় করতে হবে। প্রবলেম স্টাডি করতে হবে, অর্থাৎ কি ধরনের সমস্যা হতে পারে সেটি ফাইন্ডিং করতে হবে। ডেভেলপ প্রোডাক্টিভিটি, আপনাকে সেই অনুযায়ী ডেভেলপ প্রোডাক্টিভিটি করতে হবে। প্রপার এক্সিকিউশন অফ অর্ডার্স অ্যাকর্ডিং টু প্ল্যানেট, আপনার প্রপার ওয়েতে এক্সিকিউশন করতে হবে, অর্থাৎ নির্বাহী পরিচালক ভাবে কাজ করতে হবে, প্রপার ওয়েতে প্ল্যানেট সেভাবে প্ল্যান তৈরি করতে হবে। টাইম এন্ড অ্যাকশন প্ল্যান, অর্থাৎ আপনার টাইম দিতে হবে, একটি সেট করে দিতে হবে এবং অ্যাকশন প্ল্যান করতে হবে অন রেগুলার বেসিস টু ইনশিওর অন টাইম শিপমেন্ট উইথ রাইট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। আপনাকে অবশ্যই রেগুলার বেসিস ইনশিওর করতে হবে টাইমের ভিতরে আপনি সেই মালটাকে বা উৎপাদন পণ্যটাকে আপনাকে অবশ্যই শিপমেন্ট টাইম অনুযায়ী হতে হবে, ডেলিভারি অনুযায়ী হতে হবে, উইথ রাইট কোয়ালিটি, তো সঠিক কিউসি সম্পন্ন এবং কোয়ান্টিটি সম্পাদন করে কাজটা সম্পাদন করতে হবে।
এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল স্কিল বলতে আপনার ব্যক্তি অর্থাৎ ভিতরে আপনাকে কিছু ডেভেলপ করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজের স্কিল, নিজের লিডারশিপ স্কিল, নিজের কমিউনিকেশন স্কিল, নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আপনার সিদ্ধান্ত মেকিং, এই যে বিষয়গুলো আপনাকে অবশ্যই সেগুলো স্কিল দক্ষতা অর্জন করতে হবে। অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল, আপনাকে ভালো কমিউনিকেশনের স্কিল থাকতে হবে উইথ টিম মেম্বার্স, যাতে আপনি মেম্বারের কথা বলতে পারেন বা আপনি যারা প্রোডাকশন পিপল যারা আছে তাদের কথা যাতে বুঝতে পারেন, সেই বিষয়টি আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করবে সেই বিষয়। সো আপনি সাপ্লায়ার্স ডিলিং, আপনাকে অবশ্যই একজন মেসেজ দিল, সেটা আপনাকে সাপ্লাই করতে হবে, সঠিক ওয়েতে আপনার সেই সাপ্লাইটা করতে হবে। এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার, আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে, প্রচুর চাপ নেওয়ার মন মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে, কারণ প্রেশারের মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে। গুড টাইম ম্যানেজমেন্ট, এবং টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি 8টায় যেতে হবে, প্রতি ঘন্টায় কি ধরনের প্রোডাক্টিভিটি হয়, আপনার লাঞ্চ 1 আওয়ার, কর্মীদের লাঞ্চ 1 আওয়ার। সো এই যে বিষয়গুলো টাইম ম্যানেজমেন্ট, গুড টাইম ম্যানেজমেন্টটা আপনাকে সময়ের কাজ সময়ের ভিতরেই করতে হবে। আপনি যে টাইম বেঁধে দেওয়া আছে বা টাইম ফ্রেম দেওয়া আছে আপনাকে, সেটা আপনাকে সেভাবে কাজ করতে হবে। গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, অর্থাৎ আপনাকে ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে বা মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার টিম মেম্বার যারা আছে বা প্রোডাকশন পিপুল যারা আছে তাদের সাথে গুড কমিউনিকেশন আপনার রাখতে হবে, এই বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমরা এখন আলোচনা করব এক্সিকিউটিভ কোঅর্ডিনেটরের এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা স্কিল, তারা কি ধরনের স্কিল চায়, একটি কোম্পানি কি ধরনের স্কিল তারা চায়, বা আপনি যদি এক্সিকিউটিভ কোঅর্ডিনেটরে জয়েন করতে চান তাহলে আপনি কি ধরনের স্কিল আরো অতিরিক্ত লাগবে, সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। শুড হ্যাভ এক্সিলেন্ট নলেজ অন কম্পিউটার, এমএস অফিস প্যাকেজ, আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ইজ ম্যান্ডেটরি, আপনাকে ইংরেজি শেখা বা ইংরেজি লেখা বা মেইল দেওয়া, মেইল ইংরেজিতে আসবে সেটা আপনি বুঝে রিপ্লাই দেওয়া, সেই বিষয়ে আপনার দক্ষতা রাখতে হবে। দ্যাটস মিন আপনি ফাইনালি ইংলিশ ম্যান্ডেটরি বাধ্যতামূলক। রিজাল্ট ওরিয়েন্টেড, আপনাকে যে কাজটাই করেন না কেন, প্রত্যেকটা অবজেক্ট আছে আপনাকে কাজের সেট করে দেওয়া আছে, সেই কাজটা রিজাল্টেবল হতে হবে। অর্থাৎ আপনার রিজাল্ট যদি না আসে তাহলে কিন্তু সেই কাজে আপনি সারাদিন দৌড়লেন, সারাদিন পরিশ্রম করলেন, হার্ড পরিশ্রম করলেন, স্মার্ট ওয়ার্ক করলেন, বাট আপনার ফাইনালি ফিডব্যাক বা ফল আসলো না, ভালো একটি ফল আসলো না বা অ্যাচিভ হলো না, তাহলে আপনি সারাদিনের পরিশ্রমই কিন্তু বৃথা। সো আপনি প্রোডাকশন পিপুল যারা আছে বা প্রোডাকশনে যারা কাজ করে তারা অবশ্যই একটা মাথায় রাখতে হবে রিজাল্ট ওরিয়েন্টেড, আপনাকে রিজাল্ট আনতে হবে। দিন শেষে আপনি কত পিস প্রোডাকশন দিয়েছেন, কি পরিমাণে কাজ করেছেন এটা মুখ্য বিষয় না, কিন্তু আপনি কি দিয়েছেন সেটাকে আপনি কোয়ান্টিটি বা দৃশ্যমান একটি রিপোর্ট তৈরি করতে হবে। এন্ড সেলফ ড্রাইভেন, অর্থাৎ আত্মসংযোগের মতো ধৈর্যশীল হতে হবে। উইথ স্ট্রং ফোকাস অন ডেডলাইন, আপনাকে স্ট্রং ফোকাসে রাখতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক উইথ নিট বেসড গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস নিট যে গার্মেন্টস সে বিষয়ে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। গুড লিডারশিপ কোয়ালিটি টু লিড অ্যান্ড মোটিভেট ইন্সপেক্টরস, অর্থাৎ আপনাকে গুড লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন লোক হতে হবে, নিজের ব্যক্তিত্ব আমি এটি ইতিমধ্যে আলোচনা করেছি, আসলে বুঝতে পারছেন। গুড কমান্ড ইন বোথ রাইটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, আপনাকে কমান্ড করতে হবে বা আপনাকে মেইল দিতে হবে, মেইল আদান প্রদান করতে হবে, মেইল রিপ্লাই দিতে হবে, আপনার মেইলটাকে বুঝতে হবে, দেন আপনার সেটা রিটেন এবং স্পোকেন ইংলিশ দুটোই আপনাকে পারদর্শী হতে হবে। গুড ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল অর্থাৎ ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা আরো ভালো করতে হবে। গুড টিম প্লেয়ার, ওয়েল অর্গানাইজড, ইনিশিয়েটিভ অ্যান্ড ডিটেইল ওরিয়েন্টেড, অর্থাৎ আপনাকে গুড প্লেয়ার বা টিম প্লেয়ার অর্থাৎ ভালো খেলোয়াড় হতে হবে একটা টিমের মাধ্যমে, ওয়েল অর্গানাইজড, ভালো করে পরিচালনা করতে হবে, ইনিশিয়েটিভ পদক্ষেপ নিতে হবে, অ্যান্ড ডিটেইল ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি সেই অনুযায়ী সেটা ওরিয়েন্টেড করে আপনি ডিটেইল আপনাকে পিএমএস বা কেপিআর দ্বারা আপনাকে সবার পারফরমেন্স আপনাকে লিস্টেড করতে হবে, রিপোর্টের মাধ্যমে আনতে হবে। Must be expert in Microsoft Office typing both Bangla, English and making PowerPoint presentation as well. তো আপনাকে PowerPoint
জানতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি যদি না জানেন তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। সো এটি আপনি শিখে নেবেন। আপনি জবে প্রবেশ করার আগে, আপনি এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর আগে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ডাইনামিক, মোটিভেটেড, এনার্জেটিক, প্রোঅ্যাক্টিভ। ডাইনামিক অর্থাৎ সংকল্পবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ, মোটিভেটেড মানে আপনাকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে মানুষকে, এনার্জেটিক শক্তিশালী হতে হবে, প্রোঅ্যাক্টিভ আপনার কাজটা আগেই করতে হবে। আপনি যখনই একটি অর্ডার আসবে আপনার হাতে তখনই আপনি অ্যানালাইসিস করে ভবিষ্যতে কি হবে, এই প্রোডাক্টটা কি ধরনের সমস্যা হতে পারে, এটা এই ধরনের সমস্যা হলে কি সমাধান হতে পারে, এই যে প্রোঅ্যাক্টিভ আপনার কাজ, অ্যানালাইটিক্যাল কাজ আপনার, সেটা আপনাকেই করতে হবে। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন আজকের এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর। আমার ভাষা হয়তোবা একটু ফ্লুয়েন্সিটা একটু ভালো না, বা আমি ইংরেজিটা হয়তোবা এতটা বেশি জানি না, আমি স্টাডি করছি নিজেকে ইমপ্রুভ করা। সো এরপরেও যদি এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে আর আমার ভুলগুলা বা আমার উচ্চারণগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনি এখান থেকে কি শিখছেন সেটা আপনি ফলো করেন। দ্যাটস আমাকে কি হতে হবে, আমার ভাষা কি, বা আমি কি বুঝাতে পারছি কিনা এটা না, আপনি বুঝতে পারছেন কিনা, আপনি মেন্টালিটি সেভাবে প্রিপেয়ার করেন। আমি আপনাকে দিচ্ছি, আপনি সেভাবে রিসিভ করুন। কিন্তু রিসিভের ক্ষেত্রে অনেক কিছু হয়, আপনার মেন্টালিটি যদি ভালো থাকে, পজিটিভ থিঙ্কিং আপনার ভিতরে থাকে, তাহলে আপনি রিসিভ ভালো করে করতে পারবেন। সো আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনাকে, আমার ভাষা যেমনই হোক বা আমার উচ্চারণ যেমনই হোক, আমার ফ্লুয়েন্সি যেমনই হোক, আপনি কি বুঝতে পারছেন কিনা, সেই বোঝাটা আপনি কি রিসিভ করছেন কিনা পজিটিভলি, সেটা হচ্ছে মুখ্য বিষয়। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সাবস্ক্রাইবার, আপনার কমেন্টস, আপনার লাইক আমাকে উৎসাহ উদ্দীপনা দেয় আমি আরো নতুন কিছু শিখাতে বা নতুন কিছু আমি নিজে শিখতে। আমি আসলে স্টার্টিং পয়েন্টে আছি, স্টাডি পয়েন্ট আপনাকে শিখাচ্ছে না, জাস্ট আমি স্টার্টিং পয়েন্টে আছি। আমি প্রতিদিনই জব পজিশন নিয়ে কাজ করি, সো পড়ালেখা করি, স্টাডি করি, যেহেতু আমি একটি জব করি প্রাইভেট সেক্টরে। সো আমি নিজেকেও ইমপ্রুভ করছি, আপনাদেরকেও সেটা শেয়ার করছি কিভাবে আমি ইমপ্রুভ হচ্ছি নিজে। সো আমি আসলে এক সময় দেখবেন আপনারা আমার কথার ফ্লুয়েন্সি, উচ্চারণ সঠিকভাবে বুঝতে পারবেন। হয়তো বা এখন কিছুটা হইলেও আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি তো যেহেতু আমি এটা আপনার ডিসপ্লেতে লেখাটা বাড়ছে, যেহেতু ডিসপ্লেতে লেখাটা দেখতে পাচ্ছেন, সেহেতু আপনার আমার কথা বুঝেন বা না বুঝেন আপনি নিজেও পড়তে পারেন, এবং সেভাবে আপনার ফাইন্ডিং করে আপনি গুগলে সার্চিং করে আপনি প্রত্যেকটা এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর আপনি বা যে কোনো পজিশন আপনি সার্চিং করে আপনি সেটা শিখতে পারেন, এবং আপনি সেটা ইন্টারভিউ ফেস করতে পারেন, ভালো ইন্টারভিউ ফেস করতে পারেন। সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা, আপনি আমার চ্যানেলটা ঘুরে আসুন, তাহলে ছোট্ট করে একটি সাবস্ক্রাইব একটি ক্লিক করুন, দেন আপনি একটি কমেন্টস করেন, একটি আপনি লাইক করে দিতে পারেন আমাকে। এটা আপনার কাছে পাওয়া, আমি এত পরিশ্রম করে ভিডিওটা দিয়েছি, যেহেতু আপনি আমাকে এইটুকু দিতেই পারেন। আর সাবস্ক্রাইবার, লাইক, কমেন্টস গুলো টাকা লাগে না, হয়তো বা 3-4 মিনিট সময় লাগে। সময়টা আমি যেহেতু আপনাকে 20 মিনিট দিচ্ছি, তাই আপনি আমাকে তো অবশ্যই 2 মিনিট দিতেই পারেন। সো আপনার কাছে এটি ভালো প্রত্যাশা। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি নিজের ভিতর ইমপ্রুভমেন্ট চিন্তা করেন বা নিজে একটি ভালো মেন্টালিটি মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।